এনে একজন নেতা যা কইছে আমার নেত্রীর নামে দোয়া করা লাগবে, এখন ও পাল্টা তো কি পড়া পড়ছে চিন্তা করেন। আমি দুঃখে মনে কইতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ঠেলায় পড়লে অনেক সময় জবরও জের হয়, ঠিক কিনা? কিন্তু সেই ঠেলাকেই আল্লাহ এমন ঠেলা দিছে, কথা কয় না। দুনিয়ায় ঠেলা দেন বুঝে শুনে দিয়েন, ঠেলা দেওয়ার একজন আছে, ঠিক কিনা? কোন ফেরাউন ঠেলা ঠেলি হচ্ছে, আল্লাহ এমন ঠেলা দিছে নীল নদে গাড়িয়া ফেলাইছে, ঠিক কিনা? নমরুদ ঠেলা ঠেলি করছে, আল্লাহ এমন ঠেলা দিছে ন্যাংরা মশা দিয়ে কুপকার করে ফেলাইছে। এই যে আমার নবীকে জ্বালাইছে সবচেয়ে বড় বাটপার, নাম হলো আবু জেহেল। এও ঠেলা ঠেলি হচ্ছে আল্লাহ মুআজ এবং মুআব্বির দ্বারা, দুইজন নাবালেগ সন্তান দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে। আবু জেহেলের যখন জান বাড়ায় তখন সাহাবী একজন ডাক দেখে, আবু জেহেল রে কেমন লাগে? কয় আমি মারা যাচ্ছি এই কষ্টের চেয়ে যে আমি কোনো বীরের হাতে মরলাম না, দুইজন কালা সাওয়াল। কি সাওয়াল? এই কালা সাওয়ালের কোপে আমি মরে গেলাম, মারা যাচ্ছি, এইটির কষ্ট বেশি। অতএব যারা ঠেলা ঠেলি করেন বুঝে শুনে কইরেন। আমি একটি ঘটনা দেখলাম, বাংলাদেশেরই ঘটনা। কোন মাদ্রাসায় আমি অতটা পড়ার সময় পাই নাই, তবে একটা সাধারণ একটি ধারণা পেলাম। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সবাই ছুটির জন্য বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু একটা ছেলে বাড়ির দিকে যায় না, কোথাও যায় না। শিক্ষক ডাক দিয়ে বলছে, বাবা আরে মাদ্রাসা তো ছুটি হয়ে গেল, তুমি কি বাড়িতে যাইবা না? ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর আমার বন্ধুগুলো চলে গেল, ওর তো যাবার জায়গা আছে, বাবা আছে, মা আছে, আমি কোথায় যাব হুজুর? বলে আমার বাবা নাই, মা নাই, থাকার জন্য এই দুনিয়ায় একটা ঘরও নাই। ওই ছেলেটার শুয়ে থাকা ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ছেলেটা শুধু ফ্লোরের উপরে, শীতের দিনে পাতলা একটা ফ্লোরের উপর আবরণ, তার উপরে ছেলেটা পাতলা একটা পাঞ্জাবি পরে, পায়জামা পরে উপর হয়ে ঘুমিয়ে আছে। মানবতা কোথায় রে ভাই? তোমার সন্তান সন্তান, ওই সন্তান কি সন্তান নয়? ওই সন্তান কোরআনওয়ালা হবে, কিন্তু আজকে তার আদর করার মতো কেউ নাই, মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নাই। নবী ডাকতে বলে, আমার উম্মত খবর লাগাও, দুনিয়ার জমিনে যদি এমন একটা ইতিম সন্তানের মাথায় হাত বুলাইয়া সন্তানের জন্য কিছু টাকা খরচ করে সন্তানের মুখে হাসি ফোটাইয়া দিতে পারো, ওই সন্তান যদি খুশি হয়, আমি নবী বড় খুশি হয়ে যাই। কারণ আমি নবী জন্মের পূর্বে বাবা হারিয়েছি, 6 থেকে 7 বছরের কালে মা হারাইলাম, 8 বছর কালে দাদা হারাইলাম। নবী জীবনের আমার চাইতে ইতিম আর হয়তো কেউ হবে না। আমি নবী ইতিমদের বড় ভালোবাসি। আমার ভাইরা বলেন তো, যেই ছাত্রটা মাদ্রাসার মধ্যে একা একা পুরো হয়ে পড়ে আছে, ওর দিলের সঙ্গে দিলটা লাগাইলে বুঝবেন দুনিয়ার ময়দানে কষ্ট কাড়ে বলে। হয়তো ওই ফলের সঙ্গে উপর হয়ে শুয়ে দিলটা লাগাইছে, ওই হয়তো ওই শানের সাথে, ওয়ালের সাথে, মেজের সাথে, কিন্তু মেজেটাও মনে হয় থর থর করে কেঁপে উঠেছে তার বুকের হাজারের কারণে। কিন্তু আমরা মানুষ হয়ে এই সন্তানদের চোখে দেখি না। হয়তো ওই মাদ্রাসার ফলকটা কেঁপে উঠেছে, মাদ্রাসার ওই ছাত্রের হাজারের কারণে। আহারে ছোট্ট মানুষ, এখনো তার কান্দের মধ্যে কেরামান কাতিবিন আসেন নাই, সুবহানাল্লাহ। এখনো তার আমলের মধ্যে গোনা লেখা হয় না। একটা মাসুম ছেলেকে অথচ এই পৃথিবীতে তাকে দেখভাল করার মতো কেউ নাই। আমরা মনে করি আমি এখানে 1 মণ ধান দিলে, 1 বস্তা চাউল দিলে মনে হয় শর্ট পড়ে যাবে আমার। না, আল্লাহর নবী বলে আশরু আমসালিহা, আল্লাহ 10 গুণ বরকত দিয়ে দিবে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে
সফল একটা জীবন পেতে ইহকালার পরকালে করো তোমার প্রতিটি কাজ, করো তোমার প্রতিটি কাজ কোরআন হাদিসের আলো দিয়ে। সফল একটা জীবন পেতে ইহকালার পরকালে কোরআন পড়ো, হাদিস পড়ো, সকাল সাজে জিকির করো, তওবা করে মাপ চেয়ে নাও, কোনা গোনা যতই বড়। নামাজ শেষে বেরিয়ে পড়ো, নামাজ শেষে বেরিয়ে পড়ো, হালাল রুজির অন্বেষণে। সফল একটা জীবন পেতে ইহকালার পরকালে। যারা অসুস্থ হয় তারাই জানে যে সুস্থতার কদর কত, ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন 5টা জিনিস তোমার কাছে আসার পূর্বেই 5টা জিনিসের কদর করো। তার মধ্যে একটি হলো অসুস্থতা আসার আগেই সুস্থ আছো, এর কদর করে আমলে সোয়াবটা গুছিয়ে নাও। আর আমরা সুস্থ থাকলে কি আইল ঢেলি, সুস্থ আছি, জোর আছে শরীরে, তখন কি করি? আমার কথা মনে হয় বোঝেন নাই, ঠেলে না? যখন অসুস্থ হয় কাতরায় তখন খালি সন্তানকে বলে, সন্তান একটু খবর দে না, একটু মাপ চাই। সন্তান কয় মাপ চাইলে তো আবার আইল জাগা মতো যাবে। ও এসে কয় আব্বা বাড়িতে নাই। সন্তান এসে আব্বারে কি কয়? বাড়িতে নাই। মানে ওর চিন্তা আমি মাপ চাইলে তো আইল ঠিক করছে, ঠিক জায়গায় আসবি। আর আইল যদি ঠিক জায়গায় আসে 3 শতক কমে যাবে। কথা কয় না? তো ওই দিকে কথা নয়। তাহলে আমরা সুস্থ আছি, এখানে এসেছি, বসেছি, বসিয়েছেন কে? আল্লাহ। এনেছেন কে? আল্লাহ। এখান থেকে সুস্থভাবে নিয়ে যাওয়ার ক্ষমতাও আছে কার? আল্লাহ। একটু জবান নাড়িয়ে মালিকের প্রশংসা কি করতে পারি না? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নবী, নবীদেরও ইমাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কালামুল্লাহ শরীফের 39 নম্বর সূরা, সূরার নাম সূরা আল জুমার। নাম কি? জুমার। জুমার মানেই হলো সংঘবদ্ধ, দলবদ্ধ জনতা। এই যে এখানে আপনারা আসছেন দলীয়ভাবে দলবদ্ধ হয়ে বসে আছেন, এই নামে আল্লাহ একটি 39 নম্বর সিরিয়ালে কোরআনে এই সূরাটা পাবেন। সূরার নাম সূরা আল জুমার। এই সূরা জুমারের 2টি আয়াত তেলাওয়াত করেছি। বলেন এখানে কথা কি কোনো মানুষের আছে? কোনো হুজুরের আছে? সভাপতি সাহেবের আছে? প্রতিষ্ঠাতা মহোদয়ের আছে? এই কথাগুলো সম্পন্ন কার? জোরে বলুন কার? তাহলে এই কথা যদি কোনো মানুষের বিপক্ষে চলে যায়, ওই মানুষটাকেই সোজা হতে হবে। আল্লাহর বাণীকে সোজা করার কোনো ক্ষমতা কারো নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, রব্বুল আলামিন 39 নম্বর সূরা, সূরা আল জুমার 2টি আয়াত তেলাওয়াত করলাম। প্রথম নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানালেন, পৃথিবীর মানুষ শোনো, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার প্রথম নম্বর আয়াত
নাজিল করে তামাম পৃথিবীর মানুষদের জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তানজিল মানে নাজিল হওয়া, তানজিল মানে অবতীর্ণ হওয়া। তার মানে এই কোরআন দুনিয়া থেকে কেউ আপনার সৃষ্টি করে নাই, লেখে নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তানজিল শব্দ দিয়েছেন, তানজিলুল কিতাব, এই কিতাবটা অবতীর্ণ করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। বলেন তো, নামিয়ে দেওয়া হয় নিচের থেকে না উপর থেকে? জোরে বলুন। রব্বুল আলামিন বলছেন তাহলে তানজিলুল কিতাব, এই কিতাবটারে নামিয়ে দেওয়া হলো। তার মানে এই কিতাবটা দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো রাইটারের বই নয়। এই কিতাবটা রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দিয়েছেন। কোথা থেকে? এইবার প্রশ্ন হবে, আল্লাহ হয়তো হুজুরের কাছে, হুজুর আল্লাহ এই কিতাবটাকে আসমান থেকে নাজিল করলেন কেন? প্রশ্ন আছে না নাই? কোনোদিন এই প্রশ্ন কি আপনার মনে জাগছে? এই প্রশ্ন তো জাগে না, জাগে খালি মোনাজাত করব কি করব না। মানে যত দলাদলি প্রশ্ন আমাদের ভিতর, যাতে মসজিদটা আপাতত বাক করিয়া আমি সভাপতি বের পারি। কথা কয় না, আছে না এমন গুতাইনে প্রশ্ন? আছে না? হুজুর দাঁড়াবো না বৈশা, মোনাজাত করব কি করব না, সি তৈয়ার শোবো না কায় তৈয়ার শোবো, লম্বা টবি না পাস করলি দেব। কথা প্রশ্নর সাইজ হইলে গুতে লাগে না, কি লাগে না? আপনি কোনদিন কোন আলেমকে প্রশ্নটা হয়তো করতে পারেন নাই। আল্লাহ হয়তো নবীকে দিয়ে এই কিতাবটা লেখাতে পারতেন কিনা বলেন? আল্লাহ কিতাবটা দুনিয়াতেই রচনা করাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে কিতাবটা রচনা করালেন না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে আমি কিতাবটা অবতীর্ণ করে দিলাম। আসমান থেকে এই কিতাবটা নাজিল করার কারণ কি বলছি, একটু ভালো করে বুঝবেন। ও নরসিংহ পাড়ার নরসিংহ মানে পুরুষ সিংহ আপনারা, সুবহানাল্লাহ কর। তাহলে সিংহর আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে সিংহর আওয়াজ সিংহর মতোই হবে ইনশাআল্লাহ। নরসিংহবাসী ভালো করে বুঝবেন, আল্লাহ আসমান থেকে এই কিতাবটা নাজিল কেন করলেন। অল্প সময়ের মধ্যে বলছি, ভালো করে বুঝবেন। আপনার আমার শরীর আল্লাহ মাটির নির্যাস থেকে বানিয়েছেন। কিসের নির্যাস থেকে বানিয়েছেন? আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ মাটির তৈরি, ওখান থেকে সিলসিলা আসলো। যদিও আমরা নুতফা, বাবার এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি হয়েছি, রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের মূলের মধ্যে বলেন তো মাটির নির্যাস আছে না নাই? মাটির দেহ, এই দেহটাকে ভালো রাখতে মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন হয়। ভালো করে বুঝবেন কথাটা। কোথার থেকে উৎপন্ন খাবার? যেমন আপনি উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই যে সরিষা লাগাইলে কোথার থেকে হয়? এর তেলটা আপনি খান, গায়ে ঘষেন, ভুল বললাম? তরকারি না দেন, বত্তাছে না করেন কি করেন না? সরিষা তোলার পর আবার ইরি লাগাবেন, এই ইরিটাও মাটির থেকে হবে। যেখান থেকে ধান হবে, ধানটারে সেদ্ধ করে যখন আমরা মিলের মধ্যে দিব, সুন্দর করে চাউল বের হবে। গমটা আবার গম লাগাই তাও মাটিতে, যেখান থেকে রুটি খাওয়ার উৎপন্ন সেই আটাটা বের হয়। আপনি লাউ গাছ লাগালেন কোথায় বলেন? পল্লা গাছ লাগান কোথায়? ঢেঁড়স গাছ লাগান কোথায়? বেগুন গাছ, আলু গাছ। তার মানে মাটির তৈরি দেহর জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের বড় প্রয়োজন। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার এই দেহটা মাটির তৈরি, কিন্তু ভিতরে একটা জিনিস দিলাম মেইন সুইচ, তার নাম হলো রূহ। এই রূহটা মাটির তৈরি নয়, আমি আল্লাহ আসমান থেকে রূহটাকে পাঠিয়ে দিয়েছি। রূহটা পাঠাইছেন কোথা থেকে? আবার রূহটা যাবে কোথায়? দুই জায়গায় যাবে। কয় জায়গায়?
রুহটা সব রুহ আসমানে যাবে না, কিছু রুহ ইল্লিনে সিজ্জিনে চলে যাবে। তার মানে রুহটা আল্লাহ আলমে আরওয়াত থেকে পাঠালেন। এক কথায় মাটির দেহের জন্য মাটি থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন হয়, কিন্তু ভিতরে যেই দামি রুহটা আল্লাহ দিয়ে দিলেন, এই রুহটার জন্য মাটির খাবার এই রুহটা খায় না। আল্লাহ পাক বলে, আসমান থেকে যেই রুহটা তোমার ভিতরে দিলাম, ওই রুহুর খাবার হিসেবে আমি আল্লাহ আসমান থেকেই রুহের খাবারটা নাজিল করে দিলাম। এই কোরআন যত পড়বেন রুহু তত ভালো থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন তানজিল, আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার বলেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাবটা নাজিল করলাম, অবতীর্ণ করলাম। ও বান্দা বান্দি, কার পক্ষ থেকে নাজিল হলো সেটাও আল্লাহ বলে দিলেন। এমন একজন আল্লাহ এই কিতাবটা নাজিল করেছেন, তার দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার, উনি হলো আজিজ, সব চাইতে ক্ষমতাবান, আল্লাহর চাইতে বড় ক্ষমতাওয়ালা দুনিয়াতে জোরে আসমানে, আসমান আর জমিনের মাঝে কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন, আমি সেই আল্লাহ যিনি হলো আজিজ, সব চাইতে সুপার পাওয়ারের মালিক। আজকে অনেকেই দুনিয়ার সুপার পাওয়ার বলতে আমেরিকা রাশিয়াকে বোঝে, কিন্তু বলেন তো কিয়ামতের দিন আমেরিকা থাকবে? জোরে, রাশিয়া থাকবে, আপনার ইউক্রেন থাকবে, পাকিস্তান থাকবে, ভারত থাকবে, বাংলাদেশ মনে হয় থাকবে। বাংলাদেশ না থাকলে আমাদের শুকুলহাটের এই জায়গাটা থাকবে? থাকবে? নরসিংহপাড়ার এই যে আপনার মাঠ, এটা থাকবে নাকি? থাকবে না। গ্যারান্টি কার গ্যারান্টি বলেন? সুপার পাওয়ার যে আপনারা বলেন, সুপার পাওয়ার ওয়ালারাও তো থাকবে না এক সময়, ঠিক কিনা? যারা আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, বারাক ওবামা বলেন, কেউ থাকবে না, কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুসলমান, সব কিছু যদি ধ্বংস হয়ে যায় তাহলে সুপার পাওয়ার আলারাই তো থাকবে না। সুপার পাওয়ার দিয়ে আর কি হবে? অতএব বোঝা যায় সুপার পাওয়ার দুনিয়াতে বলতে কিছু নাই। সুপার পাওয়ার একজন, জোরে বলতে হবে তিনি কে? তিনি হলো আজিজ, সুপার পাওয়ার, সুপার পাওয়ার ওয়ালা। আল্লাহ পাক বলেন, সেই আল্লাহ এই কিতাব নাজিল করলো যিনি হলো সুপার পাওয়ারের অধিকারী। কিতাব নাজিলের সাথে সুপার পাওয়ার দেওয়ার কি দরকার ছিল? প্রশ্ন আসে না? এইদিকে আসো, এইদিকে আসো, আসো আসো আসো, হ্যাঁ এখানে আসো, আসো। আসো আসো, হ্যাঁ সামনে আসো, এই সামনে আসো, এই যে হুজুরের কাছে আসো। কি যেন বলতেছিলাম? কোরআন নাজিলের সাথে সুপার পাওয়ার এইটা জুড়ে দেওয়ার কারণ কি? কোনোদিন তো আপনারা এইটা খেয়াল করেন না, লক্ষ্য করেন না। বলবো, কোরআন নাজিলের সাথে সুপার পাওয়ার অ্যাড করলেন কেন আল্লাহ? কারণ বলেন তো, যখন আপনি বিয়ে করলেন, স্ত্রীর দায় ভাই আপনার উপরে, ঠিক কিনা? শ্বশুর মশাই হাতের উপর হাত দিয়ে বলে দিল, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। এই দায়িত্বটা পালন করার জন্য পুরুষের একটু শক্তিশালী হওয়ার দরকার আছে না নাই? আসতে বলে
এই যে ক্ষমতা দরকার, এটা হলো স্ত্রীকে হেফাজত করার জন্য। কি করার জন্য? আল্লাহ বললেন আমি কোরআন নাজিলের ক্ষেত্রে সুপার পাওয়ার অ্যাড করে বোঝাই দিলাম, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এটা নাজিল করলাম আর আমি আল্লাহ এটা হেফাজত করব। এই জন্য কোরআন নাজিলের সাথে সুপার পাওয়ার অ্যাড করে বুঝাইয়া দিলাম, আমার মতো ক্ষমতা যেহেতু তোমাদের কারো নাই, আমি আল্লাহ সেই ক্ষমতা দিয়ে এই কোরআনটারে হেফাজত করব। আল্লাহ যদি কোরআন হেফাজত করে, এই কোরআনটাকে বিলীন করার ক্ষমতা কারো আছে নাকি? কোনদিনও হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম আজিজ। দ্বিতীয় নাম্বার গুণ হলো হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি শুধু আজিজ না, আমি হলো হাকিম। আমি আমার ক্ষমতা দিয়েই কিতাবটারে রক্ষা করব। তার সাথে হাকিম শব্দ জুড়ে দিয়ে আল্লাহ বুঝাইলেন আমি হলাম সবচেয়ে প্রজ্ঞাময় বিচারক। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রজ্ঞাময় বিচারক কে? বলেন বলেন। আচ্ছা, ক্ষমতার সাথে আবার বিচারের কানেক্ট কি? আল্লাহ বিচারের শব্দও দিলেন। আল্লাহ পাক বুঝাচ্ছেন বান্দারে আমার শক্তি দিয়ে তো দুনিয়াতেই কিতাবটা হেফাজত করবই, কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করবা, বিপক্ষে যাবা, কোরআন ভালো লাগবে না, আমি আল্লাহ বিচারক হয়ে কিয়ামতে ওদের বিরুদ্ধে রায় দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয় কিয়ামতে, ঠেকানোর মতো কোনো প্লেয়ার এলাকায় আছে নাকি? আছে আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম উত্তম বিচারক, আমার চাইতে বড় বিচারক আর কেউ নাই। ও এলাকার মুসলমান, আল্লাহ বিচারক হয়ে কিয়ামতের দিন বিচার পরিচালনা করবেন। ওই বিচারের বোর্ডে কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করবে, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন। আর দুনিয়ার ময়দানে এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআন ওয়ালা যারা হবে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ হাকিম হয়ে বিচার করে চিরসুখী জান্নাতের অর্ডার দিয়ে দিব। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন ওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের কথা যারা বলে তাদের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কিয়ামতের দিন ফেরাউনরে দাঁড় করাবেন, আবু জেহেলরে দাঁড় করাবেন, আবু লাহাবরে দাঁড় করাবেন। আল্লাহ ডাক দে বলবে ও আবু লাহাব, আমার বন্ধুটারে কষ্ট দিয়েছিলা, আজকে তোমার হিসাব হবে। আবু লাহাব ডাক দে বলবে আল্লাহ আমি একা দেই নাই, কিয়ামত পর্যন্ত আমার উত্তরসূরি ছিল, তারাও দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? বলেন তো এখন আমাদের ভিতরে আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? আসতে বলে আরো জোরে। নবী নাই, নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, কিন্তু যারা কোরআনের ধারক বাহকারাই হলো নবীর উত্তরসূরি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা কি করলাম? কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারক হয়ে বসবেন, আমরা বলবো আল্লাহ আমরা নামাজ পড়েছি, ইবাদত করেছি, কিন্তু তোমার কোরআনের আলেমদের ফাঁসি দিছি, আল্লাহ মাফ করে দাও। কথা কয় না, দেই নেই আমরা, কথা কয় না, দেই নেই, দেই নেই। এই জন্য কোরআন ওয়ালাদের পক্ষে বিপক্ষে হিসাব করবেন কে? কে? আল্লাহ। এই জন্য হাকিম, উত্তম বিচারক। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকলে লাভ, কোরআনের বিপক্ষে চলে গেলেই লস পজে। কারণ আপনার ভিতরে যেই দামে রুহুটা আল্লাহ স্থাপন করেছেন, ওই রুহুটা দুনিয়ার ভাত মাছ খায় না, ওই রুহুটার খাদ্য হলো আল্লাহর কোরআনুল কারীম। কোরআন যারা বেশি পড়ে তাদের রুহুটা ভালো থাকে। কোটি টাকার মালিক কোরআন পড়ে না, দেখবেন ভিতরে শান্তি নাই। আমি কি ভুল বললাম?
আবার ভ্যান চালক, উনি কোরআন একটু কম পড়লে ওনার স্ত্রী ভালো করে কোরআন পড়ে, দেখবেন ভ্যান চালাইয়া নাক দায়গাকে ঘুম পারে, আর 1 কোটি টাকার মালিক 14টা ঘুমের ওষুধ খায়ও ঘুম ধরে না। কথা কয় না? শান্তি দেয় কে? কিসের মাধ্যম দিয়া? কোরআনের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক বলছে তোমার রুহটাকে শান্ত করো, তোমার চোখে ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ বলে। এর বাস্তব একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। এই জমিনের ভিতরে আগামীকাল কি বার? বলেন। শুক্রবার যখন আপনি আমি নামাজে যাব, দেখবেন হুজুর আলোচনা করবে, তার মধ্যে আমাদের অনেকের জীবনী আসে কি আসে না? জালসায় গেলে জীবনী আসে কি আসে না? কারণ একটাই, এই সমস্ত জায়গায় গেলে তোমার রুহটা বড় শান্তি পেয়ে যায়। কোরআনের আওয়াজ শোনার কারণে রুহটা বড় শান্তি পেয়ে যায়, এই জন্য ঘুম ধরে। কিন্তু এখন মুসলমানের বিয়ায় 4টা বক্স চাইনা জরিনা নাচে, চাচার ঘুম ধরে না। কথা কয় না? আছে না নাই? এইবার বলে চাচা ও গেদা, মসজিদে গেলে ঘুম ধরে, এনে ঘুম ধরে না কেন? কারণ এইখানে তোমার রুহ শান্তি পায় না বা, এই জন্য ঘুম ধরে না। আর এই জায়গায় কোরআনের আওয়াজ শুনে রুহ শান্তি পায়, এই জন্য ঘুম ধরে, ঝিমুনি ধরে। মসজিদে গেলে কোরআনের আওয়াজ শুনে রুহটা আরাম পায়, বিশ্রাম পায়, ঘুম ধরে। সুবহানাল্লাহ। এই জন্য সাহিবুল কোরআন হবেন যারা কোরআনওয়ালা হয়ে যাবে। কবরে যাওয়ার পরে তারা এত একটা লম্বা ঘুম দিবে, এক ঘুমেই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন কবরে যাওয়ার পরে তারা ঘুম দেবে? কোরআন ডাক দে বলবে, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি দুনিয়ায় থাকতে আমাকে বড় আদর করেছো, সম্মান করেছো, আমাকে কলিজায় লাগে মহাব্বত করেছো, এই জন্য আমি তোমার বন্ধু হয়ে গেলাম। আজকে কবরে আমি কোরআন অটো চালু হয়ে যাব, আর ওই মানুষটা আল্লাহর কোরআন শুনতে শুনতে ঘুমায়া যাবে। একটা ঘুম দিবে তো কিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরে এই কোরআনটা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কোরআন ওয়ালাদের কত দাম। কোরআন যেই কণ্ঠ দিয়ে বের হয়, সেই কণ্ঠের কত পাওয়ার। নবীজির জীবনী থেকে শোনাচ্ছি, নবীজি যেদিন হিজরত করবেন, হযরতে আলীকে নিজের বিছানায় ঘুম পাড়িয়ে নবী যখন বের হবেন, নবী দেখেন অনেকগুলো কাফের বেঈমান নবীজির ঘরটাকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বর, আপনি এক মুষ্টি বালু হাতে নিয়ে কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে ছিটাইয়া দেন। কোরআনের পাওয়ারে সবগুলো বালি আমি কাফেরদের চোখের মধ্যে দিয়ে অন্ধ করে দিব। হয়েছেও তাই। আল্লাহু আকবার বলে। ওই যে একজন বলছে, কি বলেন বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো জানেন উনি। কি সূরা? আরো জোরে। ইয়াসিন নামে সূরা আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুন্দর লাহনে কোরআনটা পড়ার দরকার আছে না নাই? এটা আমি বলি, এই নবীজি হাদিসের মধ্যে ডাকতে বললেন, ও আমার উম্মত, কোরআনটারে সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে। নবীজি বলেন, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা কোরআনটাকে তোমাদের সুন্দর লাহন, সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করো। ফা ইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কোরআনা হুসনা, কারণ সুন্দর কণ্ঠটা কোরআনের তেলাওয়াতে কোরআনের শব্দটাকে আরো মধুর করে দেয়, সুন্দর করে দেয়। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? আবার ভাইরা, নবীজি যখন সূরাটা তেলাওয়াত করলেন,
তেলাওয়াত করার পরে বালু ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক তার ক্ষমতায় প্রত্যেকটা বালু কাফেরদের প্রত্যেকটা বালু কণাটা কাফেরদের চোখের মধ্যে দিয়ে দিলেন। প্রাথমিক পর্যায়ে অন্ধের মতো হয়ে গেলেন। নবীজি তাদের কাজ দিয়ে চলে গিয়েছেন, কোনো কাফের এক বিন্দু টের পায় নাই। তাহলে কোরআনের ক্ষমতা আছে না নাই? আর একটা কথা বলছি, সূরাতুল বাকারার কথা মনে পড়ে, একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? একজন সাহাবীর কথা মনে পড়লো, বলবো? সূরাতুল বাকারা এমন একটি সূরা, কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা। এর চাইতে বড় সূরা আর এর চাইতে বড় সূরা নাই, এত দীর্ঘ সূরা। এই সূরার কথা মনে পড়ে, একজন সাহাবীর কথা মনে পড়লো। সাহাবীর নাম উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন রাত্রে বেলায় আল্লাহর কোরআনের সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলেন। ওনার ছোট্ট ছেলে ইয়াহইয়া ওই যে ঘোড়ার আস্তাবলের পাশেই বসেছিলেন। হযরতে উসাইদ ইবনে হুজাইর যখন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন, উনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াগুলো যেন লাফানো শুরু করেছে। লাফাইতেছে, ব্যাঙ্গাই ধরা বোঝেন? আপনাদের এখানে তো ঘোড়া নাই, গরু আছে। কিছু গরু ছাদ দেওয়ার আগে কিন্তু পাও বাড়ি দেয়, দেয় কি দেয় না বলেন? আমি কি ভুল বললাম? এই জন্য ওইটা ছাদার আগে অনেক সাবধান হয়, যে পা বাড়ি দিলে যদি চলে লাগে, চল কি আছে থাকবো, এই জন্য সাবধান হয়। তাহলে ঘোড়া যদি ব্যাঙ্গাই ধরে, গরু উঠছে আস্তে না জোরে, কম না বেশি? উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন সময়ে তাকায় দেখি আমার সন্তান ইয়াহিয়া ঘোড়ার আস্তাবলের সামনে বসে আছে। আমি তেলাওয়াত যখন সূরাতুল বাকারা থেকে শুরু করে দিলাম, আমার ঘোড়াগুলো যেন শান্ত হয়ে লাফালাফি শুরু করলো। আমি উসাইদ ইবনে হুজাইর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াগুলো শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? আবার উনি সূরা তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফানো শুরু করলো। আবার উনি বন্ধ করলেন, স্টপ করলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে আবার ঘোড়াগুলো শান্ত হয়ে গেল, নম্র হয়ে গেল। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার উনি কোরআনে কারীমের সূরাতুল বাকারা পড়া শুরু করেন আর বন্ধ করেন। আমার ভাইয়েরা বলেন তো, সূরাতুল বাকারার আয়াতগুলো আমরা জানি কি জানি না? সব আয়াত না জানলে অনেক মানুষ আপাতত প্রথম 7টা আয়াত জানে কি জানে না? বলেন, জানে না? বিশেষ করে আমার মা বোনেরা সকালবেলা দেখবেন অনেক মহিলারা এই সূরাতুল বাকারার প্রথম 7টি আয়াত তেলাওয়াত করে কি করে না? করে কি করে না? আমার পূর্বের বক্তা মাওলানা আব্দুল হাকিম, আপনাদের এখানকার ইমাম না? ওই তো এই ছাদের ইমাম না? আসতে বলে, আপনারা আন্ডারগ্রাউন্ডে দিচ্ছেন জালসাতে, এই ছাদের উপরে যে ইমামতি করে তার নাম কি? মাওলানা আব্দুল হাকিম যে আয়াত তেলাওয়াত করেছেন ওটাও কিন্তু সূরাতুল বাকারার আয়াতই, ঠিক কি না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে নয়, আমার চাইতে সুন্দর কণ্ঠে, কারণ সাহাবীদের কণ্ঠ আল্লাহ অনেক মানুষের অনেক ইমামের চেয়ে সুন্দর দিয়েছিলেন। হযরত উসাইদ ইবনে হুজাইর যেমন এমন করে সূরাতুল বাকারা শুরু করেন, ঘোড়াগুলো লাফায়, উনি কিরাত বন্ধ করলে ঘোড়াগুলো শান্ত হয়ে যায়। আবার উনি তেলাওয়াত শুরু করেন, ঘোড়াগুলো শান্ত, আবার বন্ধ করলে শান্ত হয়। হযরতে উসাইদ ইবনে হুজাইর
নিজের ছোট্ট সন্তান ইয়াহিয়ার নিরাপত্তার কথা চিন্তা করলেন, আহারে আমি যদি এমনভাবে কোরআনে কারিম পড়ে আর ঘোড়াগুলো যদি অশান্ত হয়ে এক পর্যায়ে আমার সন্তানটাকে একটা লাথি মেরে দেয় অথবা তার ঘাড়ের উপরে উঠে যায়, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই কথা চিন্তা করে হযরতে উসাইদ ইবনে হুযাইর আর সূরাতুল বাকারা তেলাওয়াত করলেন না, কোরআনে কারিম বন্ধ করে দিয়া ওনার ছোট্ট সন্তান ইয়াহিয়াকে কোলে উঠায়া নিয়েছেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। কোলে উঠানোর পরে আসমানের দিকে তাকায় দেখেন কালো কালো কি যেন দেখা যায়, তবে ওই কালোর মধ্যেও কিছু বাতি বাতি আলো আলো দেখা যায়। আরো জোরে। রাত্রে চলে গেল, সকাল হতে না হতেই হযরত উসাইদ ইবনে হুযাইর আর দেরি করেন নাই, এক দৌড় দিয়ে নবীজির কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আল্লাহর কোরআনুল কারীম পড়তেছিলাম, সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম। আমি যখন কোরআনে কারীম পড়ি আমার আস্তাবলের ঘোড়াগুলো যেন শান্ত হয়ে যায়। আমি কোরআনে কারীম পড়া বন্ধ করলে ঘোড়াগুলো শান্ত হয়ে যায়। আমি আবার পড়া শুরু করি, ঘোড়াগুলো লাফায়। ওগো নবীজি, আমি আমার ছোট্ট সন্তান ইয়াহিয়ার নিরাপত্তার কথা চিন্তা করে আর কোরআনে কারীম কন্টিনিউ করি নাই গো নবীজি। তিনবার এমন ঘটনা প্রত্যক্ষ করার পরে আমি কোরআনে কারীমটা পড়া বন্ধ করে আমার ছোট্ট সন্তান ইয়াহিয়াকে কোলের মধ্যে উঠাইয়া আসমানের দিকে তাকায় দেখি কি যেন দেখা যায় কালো কালো, তার মধ্যে আবার আলোর মতো দেখা যায়, বাতি লাইট আলো। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি কি হাসছেন? মুস্কি হাসছেন। সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা স্মরণ করলেই আমার গাটা শিহরিত হয়ে যায়। আর আপনি মুস্কি হাসছেন। নবীজি বললেন, ও আমার সাহাবী উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি গত রাত্রিতে কোরআনে কারীম পড়া বন্ধ না করে কন্টিনিউ করতা, যদি সূরাতুল বাকারাটা পড়তেই থাকতা, তুমি যা দেখেছো অন্য মানুষগুলো তাই দেখতো। তবে তুমি অস্পষ্ট দেখেছো, তারা স্পষ্ট দেখতো। সুবহানাল্লাহ। তুমি অস্পষ্ট দেখেছো, তারা স্পষ্ট দেখতো। হযরত উসাইদ ইবনে হুযাইর আশ্চর্যিত সুরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি অস্পষ্ট দেখলাম আর লোকেরা স্পষ্ট দেখতো? নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী উসাইদ ইবনে হুযাইর, আল্লাহ তোমার গলার কণ্ঠে এত সুন্দর লাহন দিয়েছে, সুর দিয়েছে, তোমার কোরআনের আওয়াজে আসমান থেকে ফেরেশতাগুলো অবতরণ করা শুরু করেছিল। সেইটা দেখে ঘোড়াগুলো লাফায়। তুমি যদি এই কিরায়াতটা বন্ধ না করতা, ফেরেশতাগুলো এত নিকটে আসতো। আজকে অদৃশ্য কিরামান কাতিবিনকে দেখা যায় না, তবে তারা তোমার কিরায়াতে এতই বিভোর হতো যে মানুষ সাধারণ চোখে ফেরেশতাগুলোকে দেখতে পেত। আরো জোরে বলুন। সূরাতুল বাকারার ক্ষমতা মর্যাদা আছে না নাই? দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আমার ভাইরা, নবীজি বলেন, ও আমার সাহাবী, যদি কিরায়াতটা বন্ধ না করতা, তুমি তোমার ভাইটারে যেমন করে দেখো আল্লাহর ফেরেশতাদের তেমনই দেখতা, তুমিও দেখতা, লোকগুলোও দেখতো। কারণ ফেরেশতাগুলো তোমার কিরায়াত শুইনা এতই বিভোর হয়েছিল, আসমান থেকে তোমার বাড়ির দিকে নাজিল হওয়া শুরু করেছিল। আমার ভাইয়েরা বলেন তো, তাহলে কোরআনের ক্ষমতা আছে না নাই?
কোরআনওয়ালাদের মর্যাদাও আছে না নাই? যেই জবান দিয়ে কোরআন বের হয় ওই জবানের ক্ষমতাও আছে না নাই? এ নরসিংহ পাড়ার মানুষ, সূরাতুল বাকারার কথা মনে পড়ে, আর একটা কথা মনে পড়ে গেল। কথাটা হলো রব্বুল আলামিনের বান্দা তাফসীর কারকগণ ডাকতে বলেন পৃথিবীর মানুষ, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন সূরাতুল বাকারার মধ্যে এমন 10টা আয়াত আছে, যদি কোনো সুস্থ মানুষ, জবানওয়ালা মানুষ এই 10টা আয়াত তেলাওয়াত করে কোনো মাথার রোগীকে ফু দেয়, আল্লাহ সূরাতুল বাকারার 10টা আয়াতের বিনিময়ে তার মাথার রোগটা ভালো করে দিবে। সুবহানাল্লাহর সাইজ দেখছে? মাথার রোগ সারায় দিতেছি, সুবহানাল্লাহ কত আসতে, অথচ এরা এই টাকা নিয়ে যায় ডাক্তারের কাছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঢাকা ক্লিনিকে একজন ডাক্তার আসে, হুজুর বাবাই সিরিয়ালটা দিয়ে 1000 টাকা বিল, আবার লাইটে দাঁড়া থাকে, থাকে দেখা কয় কি সমস্যা, কয় ওষুধগুলো আগে খান। ডাক্তার নিচে 1000, ওষুধের বিল 2500, আসা যাওয়ার হলো 500, গেছে কত? হ্যাঁ 4000 গেছে। আর নগদে মাথার ট্রিটমেন্ট করতেছে। সুবহানাল্লাহ, এত আসতে কে? আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছি? 10টা আয়াত কোন কোন আয়াত বলবো কি? বলবো। তবে এই চিকিৎসক হতে হলে জবানওয়ালা, পবিত্র জবানওয়ালা লাগবে। ভালো করে বুঝবেন, সব জবানের ফুতে কাজ হবে। এবার জবানওয়ালা কারা চিন্তা করেন? আমার জবান আছে, মুখ আছে, সুদের টাকাও খাই, ঘুষের টাকাও খাই। কথা কয় না? আছে না নাই? আইল ঠেলে ওই জায়গার উপরে ইরিদান লাগাইয়া চাইলে নে খাইতেছি। কথা কন না কা? ভাইয়ের হক মেরে দিয়া, বোনের হক মেরে দিয়ে ওই টাকা দিয়ে পবদা মাছ কিনে খাই। আমার জবান কি পাক না না পাক? জোরে বলেন না কেন? তো ওই জবান দিয়ে কি ফু দিলে কাজ হবে? হবে না। আপনি ভ্যান চালক, আপনি রাখাল, আপনি মুমিন হয়েছেন কিন্তু আপনি গরিব মানুষ, আপনি ভ্যান চালান, আপনি পাট দেন, কিন্তু আপনার জবানটারে অবৈধ ইনকামের টাকা খায়া অপবিত্র করেন নাই। ওই ছেলেটা, ওই রাখালটাও যদি কোরআন সূরাতুল বাকারার 10টি আয়াত পড়ে ফু দেয়, আল্লাহ মাথার রোগটা সারাইয়া দেবে। কিন্তু শর্ত হলো জবান পাক থাকা লাগবে। কি পাক থাকা লাগবে? আরো জোরে। মোহনপুর বাজারে যায়, আমরা যদি কই 6 আকার 9 আকার, তাহলে কি কয়? 6 আকার 9 আকার কি হয়েছে? এই খেলা হইলো বিয়া করলে যদি ওই পক্ষের ছোট ভাই থাকে, এখন কি আর ওই বিয়া করা লাগে? হ্যাঁ অজালে যে কল কল কথা কইলে ওই 6 আকার 9 আকার গেরিয়ে হলাবো না, কই আগে ওইটা কয়, তারপরে কয় গেরিয়ে হলাবো। তো এইগুলো কইলে কি জবান পাক থাকে? পাক থাকে। এখন তো হারামজাদা একটা কমন ডায়লগ হইছে, ঠিক কিনা কর? বিশেষ করে মা বোনটা কি আছে? আছে আছে, শুনতেছে না? আমার মায়েরা বলছে, দেখেন আপনার জবান নাপাক হয় কেমনে। অনেকে তো এইটাকে গালিই মনে করে না, আছে না নাই? একদিন আমার সামনে একজন মহিলা তার ছেলেটাকে এমন গালি দিয়ে উঠেছে। আমি বললাম, আচ্ছা আপনার ছেলেটা কি আপনার স্বামীর হারাম ভাবে পয়দা নাকি হালাল ভাবেই পয়দা? তখন রেগে গেছে। বললাম রাগেন কেন? কথা যেটা বলছেন তার তাফসির করতেছি আমি, এমন তো রাগা যাবে না। আপনি এইটা কন। বললাম আপনাদের বিয়ে কি বৈধ? হ্যাঁ বৈধ। বললাম আপনার স্বামী কি বৈধ? হ্যাঁ বৈধ। তো এর হারামজাদা কন কে? হারামজাদা মানে হলো হারাম ভাবে যার জন্ম হয় সে হয় হারামজাদা, যার বাপের কোনো ঠিক, কথা ভালো করে বুঝেন, যার বাপের কোনো ঠিক নাই। তাহলে আপনার ছেলের কি বাপের ঠিক নাই? তখন কয় হ্যাঁ আছে তো। তো কইলাম যে কয় হুজুর এ তো কমন কথা, এটা কি কথা? অনেক বাবা মা না বুঝে ছেলেটারে বলে। আমি কি ভুল বললাম নাকি? জোরে বলেন। আপনার বৈধ সন্তানকে অবৈধভাবে মানুষের সামনে উপস্থিত করতেছেন, এর কারণে হিসাব হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আপনি নিজে বিয়ে করেছেন বৈধ, সম্পর্কও বৈধ, আর সন্তানটারে বলেন কি? অতএব আল্লাহ এই জাতীয় গাল থেকে আমার মা বোনদের হেফাজত করুন।
আর আপনারা বলবেন নাকি? আপনাদেরও যেন হেফাজত করে, সকলে বলে না আমি। এইভাবে অশ্লীল শ্রাব্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলে জবান পাক থাকবে না। অতএব সূরাতুল বাকারার ক্ষমতা বুঝাইলাম, সূরাতুল পাওয়ারার আর একটা মর্যাদা, 10টা আয়াত পড়ে তেলাওয়াত করে ফু দিলে মাথার রোগীটা ভালো হয়ে যাবে। তার মানে পাবনা পাগলা গারোতে নেওয়ার পূর্বে সূরাতুল বাকারার 10টা আয়াতের আমল করে আগে দেখবেন ভালো হয় কি হয় না। বলেন তো এই পরীক্ষাগুলো করার দরকার আছে না নাই? আজকে সকলকেই আমি কবিরাজ বানায় যাব, চিন্তা করছে? তাহলে কি ওয়াজ কি খারাপ করতেছি? সুবহানাল্লাহ কর না কেন? সকলকেই ডাক্তার বানাবো, সকলকেই ফু দেনেওয়ালা বানাবো। ফু দেওয়া ইসলামে জায়েজ, ফু দেওয়া, ঝাড়া দেওয়া, ফু দেওয়া ইসলামে জায়েজ, নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাথার রোগী আপনি ফু দেন, জবানের রোগী ফু দেন, আপনার ছেলেটা তোতলায়। মুসা নবী যে দোয়াটা করেছিলেন, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তোতলানো ছেলে মেয়েকে এইভাবে ফু দেন জবানে, জবানটা অতি তাড়াতাড়ি পাতলা বানিয়ে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? এইগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। ভাইরা বলেন তো, তাহলে এই 10টা আয়াত নিয়ে কি বলবো? বলবো নাকি? বলেন। কই বলেন, কারা কারা শুনবেন হাত দেখা। টান 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 টান। আরে ভাই আমি তো জানি, আমি আর শুনবো কি? আমি বলবো। আমি বলছি যে শুনবেন কারা? টান টান। ওই যে অর্ধেক তুলছে, মানে অর্ধেক তুলবি, হাত নাবান। এতক্ষণ ওয়াজ করছি, কিছু চাইছি, কিছু বলছি। এইবার 10টা এতে 10,000 টাকা অতি তাড়াতাড়ি দিবেন, লেট হইলে কমু না। 10 জনও দিতে পারেন, 1 জনও দিতে পারেন, 10,000 টাকা পাবো কমু। মাথার রোগ ভালো করব আর ফ্রি ট্রিটমেন্ট নিয়ে যাবেন, অত সহজ না, ঠিক কিনা কর? ডাক্তারের ভিজিটে তো 1000, আমি তো ওষুধের টেলেই নেই, খালি ডাক্তারের ভিজিটটা নিছি। কন প্রথম কে আছেন? হুজুর আমি এই ট্রিটমেন্টের জন্য 1000 টাকা দেব। নাম কি? আব্দুস সামাদ। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। ওনার নাম কিন্তু আব্দুস সামাদ। নাম হবে কি? সামাদ হলো ইয়াহুদি না খ্রিস্টান, যে কোনো এক গোত্রের একটা উপাসনালয় বা একটা মূর্তি আছে, তার নাম তারা রাখে সামাদ। তার নাম রাখে কি? তাহলে কি আপনি সেই সামাদের গোলাম না সমাদের গোলাম? এই নামগুলো রাখা ভালো, কিন্তু বলা খুবই কঠিন। একজন নেতা যা কইছে আমার নেত্রীর নামে দোয়া করা লাগবে, এখন পাল্টা তো কি পড়া পড়ছে চিন্তা করেন। আমি দুঃখে মনে করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ঠেলায় পড়লে অনেক সময় জবরও জের হয়, ঠিক কিনা? কিন্তু সেই ঠেলাকেই আল্লাহ এমন ঠেলা দিছে, কথা কয় না। দুনিয়ায় ঠেলা দেন, বুঝে শুনে দিয়েন, ঠেলা দেওয়ার একজন আছে, ঠিক কিনা কোন? ফেরাউন ঠেলা ঠেলি হচ্ছে, আল্লাহ এমন ঠেলা দিছে নীল নদে গড়িয়া ফেলাইছে, ঠিক কিনা? নমরুদ ঠেলা ঠেলি করছে, আল্লাহ এমন ঠেলা দিছে ন্যাংরা মশা দিয়ে কুপকাত করে ফেলাইছে। এই যে আমার নবীকে জ্বালাইছে সবচেয়ে বড় বাটপার, নাম হলো আবু জেহেল। এও ঠেলা ঠেলি হচ্ছে আল্লাহ মুআজ এবং মুআব্বির দ্বারা, 2 জন নাবালেগ সন্তান দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে। আবু জেহেলের যখন জান বাড়ায়, তখন সাহাবী একজন ডাক দেখে, আবু জেহেল রে কেমন লাগে? আমি মারা যাচ্ছি এই কষ্টের চেয়ে যে আমি কোনো বীরের হাতে মরলাম না, 2 জন কালা সাওয়াল। কি সাওয়াল? এই কালা সাওয়ালের কোপে আমি মরে গেলাম, মারা যাচ্ছি, এইটির কষ্ট বেশি। অতএব যারা ঠেলা ঠেলি করেন বুঝে শুনে কইরেন, আল্লাহর ঠেলা উঠে যায় বেলা, ঠিক কিনা? নতুন সূর্য তুলে দিয়েছেন কে? অতএব রাত্রি যত গভীর হয় সকাল তত কাছে আসে। আমরা ধৈর্য ছিলাম, আল্লাহ আমাদের একটি নতুন সূর্য দিয়েছেন। তবে এই সূর্যটাকে টিকিয়ে রাখা, আলো দিতে পারে, এই সমপরিমাণ প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে আল্লাহ যেন কবুল করে। সকলেই বলেন আমিন, আর জোরে বলুন আমিন।
সেই বান্দির নামে নাম স্বামী মোহাম্মদ আব্দুল লতিফ, প্রবাসী, শুক্লাই, 500 টাকা নগদে, 500 বাকি। শ্বশুর লেখলো, মানে শ্বশুর নবী বলছেন, নাই আলেম হও, নাহলে আলেমের বাবা হও, না হলে আলেমদের ঘেঁষাঘেঁষি থাকো। সুবহানাল্লাহ কম। তা আলেমদের ভালোবাসবেন তো, কোরআনওয়ালাদের ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আমি ছোটবেলায় যতদিন গ্রামে ছিলাম, আপনাদের এই মোহনপুরে নৌকা আসতো, তখন নৌকায় মাইক থাকতো। কি থাকতো? ডাকতো কিভাবে জানেন? একাধারে 14-15টা গ্রাম পার করে দিছি। ভুল বললাম নাকি? এবার কাইসে নিছে নিয়া ওই মাউথ পিস নিয়ে বলতো, যে সকল যাত্রী ভাই সোজা কালিয়াকৈর, জন্তিয়ার, পাঁচপঙ্গল, মধ্যপঙ্গল, মাইসকাটা, লারানপুর, সোনাহারা, ফরিদপুর, ডেমরা, দিগুলে, আরকান্দি, বাংলাবাড়ি যাবেন, আমাদের নৌকার সামনে এসে আপনাকে নিয়ে যাব ডাইরেক্ট লারানপুর। ভুল বললাম নাকি? ভুল বললাম? তাহলে ওর মধ্যে কালিয়াকৈরও আছে। এই জন্য যেখানেই দোয়া করি, আপাতত জন্মভূমির কথা ভুলে যাই না। কথা বলতেছিলাম, আজিজুল হাকিম, যেই আল্লাহ আসমান থেকে রুহের খাবার হিসাবে কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআনটা কিসের খাবার? এই আলোচনাটা কি মনে থাকবে আপনাদের? তাহলে আমাদের রুহের খাবার কি? জোরে বলুন। আমাদের দেহের খাবার হলো ভাত, মাছ, গোস্ত, কিন্তু রূহ, যার কারণে যেই মেইন সুইচ চালুর জন্য আপনার হাত কাজ করে, পা কাজ করতেছে, হার্ট কাজ করতেছে, চক্ষু কাজ করতেছে, এই রুহুটা যেদিন আজরাইল নিয়ে যাবে, বলেন তো এই মানুষটার সবকিছু কি খারাপ হয় না ভালো থাকে? চক্ষুটা কি ভালো থাকে না? আসতে বলে থাকে তো। মেডিকেল বলছে ভালো থাকে, হার্টও ভালো থাকে, ফুসফুস ভালো থাকে, কিডনিও ভালো থাকে, কিন্তু মানুষ মারা যায় কেন? দেহের সারি রুহুটা নাই। কি নাই? তাই রুহুটার কারণে আমরা মৃত বলি মানুষটারে। তাহলে সেই রুহুর খাবার হলো কোরআন। আর এই কোরআন যারা বেশি পড়বে, রুহুটা শান্তি পাবে। আল্লাহ মরণের পরে রুহুটাকেও শান্তির জায়গায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে তোমার রুহটাকে যদি কোরআন তেলাওয়াত করে শান্তি দিতে পারো, রুহটা যদি আবরার হয়ে যায়, অনুগত হয়ে যায়, শান্তি প্রিয় হয়ে যায়, আমি আল্লাহ মরণের পরে ওই রুহটাকে ইল্লিনের মধ্যে শান্তিপূর্ণ, নিয়ামতপূর্ণ জায়গায় রেখে দিব। আর দুনিয়ার জমিনে তুমি যদি কোরআন তেলাওয়াত না করো, দুনিয়ার জমিনে যদি কোরআন ওয়ালা না হও, কোরআন যদি তেলাওয়াত না করো, কোরআনের আমল বডির ভিতরে যদি না সাজাও, তোমার অবস্থা কেমন হবে? তোমার রূহ তো শান্তি পেল না। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোরআন থেকে তুমি মুখটা ফিরায় নাও, কোরআন তেলাওয়াতকারী যদি না হও, কোরআন বুঝনে ওয়ালা না হও, কোরআনের আমলকারী না হয়ে যাও, তোমার রূহটা তো শান্তি পেল না, দুনিয়াতে শান্তি পেল না, মরণের পরে আমি আল্লাহ তারে শান্তির জায়গায় রাখবো না। জাহিম নামক দোজখের আযাব দ্বারা বেষ্টিত একটি জায়গার নাম হলো সিজ্জিন। এই সিজ্জিনের মধ্যে কোরআনবিহীন রূহটাকে আল্লাহ স্থান করে দিবেন। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। তাহলে কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাওয়ালা হওয়ার দরকার আছে না নাই? প্রতিষ্ঠাতা সাহেব বসে আছেন এখানে, আমি শুনলাম আসার পরে উনি একটা শিক্ষকের প্রতি মাসের বেতন 12,000 টাকা বিয়ার করেন। কম নাকি? 7,000? কয় হাজার? 7 বারং কত? প্রায় 1 লাখের কাছাকাছি প্রতি বছরে। মারহাবা কন, আরো জোরে বলুন। এই যে মানুষটাই কাজ করে গেলেন, ওনারও বিচার হবে, আপনারও বিচার হবে।
যেই দিন 10টা টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না, একটা সওয়াব দিয়ে সাহায্য করবার মতো কেউ থাকবে না, ওই দিন এই মাদ্রাসায় পড়নেওয়ালা একটি ছাত্রকে যদি হেল্প করতে পারেন, ওই দিন ওই ছাত্রটা আপনাকে চিনলে তিরমিজির বর্ণনায় নবী বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, 10 জনের উপরে জাহান্নাম অবধারিত হয়েছে, এমন 10 জনকে সাহিবুল কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অথচ এই কোরআন ওয়ালাদেরকে খেয়াল করার মতো কে অনেকেই আমরা থাকি না। আমি একটি ঘটনা দেখলাম, বাংলাদেশেরই ঘটনা। কোন মাদ্রাসায় আমি অতটা পড়ার সময় পাই নাই, তবে একটা সাধারণ একটি ধারণা পেলাম। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সবাই ছুটির জন্য বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু একটা ছেলে বাড়ির দিকে যায় না, কোথাও যায় না। শিক্ষক ডাক দিয়ে বলছে, বাবা রে মাদ্রাসা তো ছুটি হয়ে গেল, তুমি কি বাড়িতে যাইবা না? ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর আমার বন্ধুগুলো চলে গেল, ওর তো যাবার জায়গা আছে, বাবা আছে, মা আছে, আমি কোথায় যাব হুজুর? বলে আমার বাবা নাই, মা নাই, থাকার জন্য এই দুনিয়ায় একটা ঘরও নাই। ওই ছেলেটার শুয়ে থাকা ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ছেলেটা শুধু ফ্লোরের উপরে, শীতের দিনে পাতলা একটা ফ্লোরের উপর আবরণ, তার উপরে ছেলেটা পাতলা একটা পাঞ্জাবি পরে, পায়জামা পরে উপর হয়ে ঘুমিয়ে আছে। মানবতা কোথায় রে ভাই? তোমার সন্তান সন্তান, ওই সন্তান কি সন্তান নয়? ওই সন্তান কোরআনওয়ালা হবে, কিন্তু আজকে তার আদর করার মতো কেউ নাই, মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নাই। নবী ডাকতে বলে, আমার উম্মত খবর লাগাও, দুনিয়ার জমিনে যদি এমন একটা ইতিম সন্তানের মাথায় হাত বুলাইয়া সন্তানের জন্য কিছু টাকা খরচ করে সন্তানের মুখে হাসি ফোটাইয়া দিতে পারো, ওই সন্তান যদি খুশি হয়, আমি নবী বড় খুশি হয়ে যাই। কারণ আমি নবী জন্মের পূর্বে বাবা হারিয়েছি, 6 থেকে 7 বছরের কালে মা হারাইলাম, 8 বছর কালে দাদা হারাইলাম। নবী জীবনের আমার চাইতে ইতিম আর হয়তো কেউ হবে না। আমি নবী ইতিমদের বড় ভালোবাসি। আমার ভাইরা বলেন তো, যেই ছাত্রটা মাদ্রাসার মধ্যে একা একা উপর হয়ে পড়ে আছে, ওর দিলের সঙ্গে দিলটা লাগাইলে বুঝবেন দুনিয়ার ময়দানে কষ্ট কাড়ে বলে। হয়তো ওই ফলের সঙ্গে উপর হয়ে শুয়ে দিলটা লাগাইছে, ওই হয়তো ওই শানের সাথে, ওয়ালের সাথে, মেজের সাথে, কিন্তু মেজেটাও মনে হয় থরথর করে কেঁপে উঠেছে তার বুকের হাজারের কারণে। কিন্তু আমরা মানুষ হয়ে এই সন্তানদের চোখে দেখি না। হয়তো ওই মাদ্রাসার ফলকটা কেঁপে উঠেছে, মাদ্রাসার ওই ছাত্রের হাজারের কারণে। আহারে ছোট্ট মানুষ, এখনো তার কান্দের মধ্যে কেরামান কাতিবিন আসেন নাই, সুবহানাল্লাহ। এখনো তার আমলের মধ্যে গোনা লেখা হয় না। একটা মাসুম ছেলেকে, অথচ এই পৃথিবীতে তাকে দেখভাল করার মতো কেউ নাই। আমরা মনে করি আমি এখানে 1 মণ ধান দিলে, 1 বস্তা চাউল দিলে মনে হয় শর্ট পড়ে যাবে আমার। না, আল্লাহর নবী বলে আশরু আমসালিহা, আল্লাহ 10 গুণ বরকত দিয়ে দিবে। কয় গুণ? আমার বাড়ির ধান, আমার বাড়ির চাউলের ভাত কত সুদখোর খেলো, কত ঘুষখোর খেলো, কত চান্দাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ, কত জেনাখোর আমার চাউলের ভাত খেলো। অথচ অনেক মানুষ আছে, আমার বাড়ির চাউলটা শুধুমাত্র কোরআনওয়ালাদের দিতে পারি না। ঠিক কিনা বলেন? অথচ এই শীতকালে পিঠা খাওয়ার নাম করে এমন কিছু মানুষকে দাওয়াত দেব, দেখে মনে হয় মানে পোশাক পরছে যেরকম, দুনিয়ার পোশাকে সে শরীর ঢেকেছে, আমলের দিকে সে পোশাকই নাই। কথা কন না কেন? নবী বলছেন, তোমার যেমন বাহ্যিক পোশাক আছে,
মুমিনের তেমনি আমলেরও পোশাক আছে। আমলেরও কি আছে? নবী বলছেন আমলেরও পোশাক আছে। অতএব তোমরা বাহ্যিক পোশাক দিয়ে শরীর ঢাকলা, আমলের পোশাকে তোমরা যেন উলঙ্গ না হয়ে যাও। ঠিক কিনা? আজকে আমরা পিঠে খাওয়ার দাওয়াত দেই যারা বাহ্যিকভাবে শরীরটারে ঢাকে কিন্তু আমলের দিকে উলঙ্গ। কথা কয় না, ঠিক কিনা? আপনার বাড়িতে দাওয়াত খাবেন, আসতে রাস্তায় দুইটা খাইছে। কথা কয় না কা? এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আবার অনেক জালসাই বলে এতদিন শুনতাম 1 নাম্বার 2 নাম্বার, এখন অনেকে আবার কয় 3 নাম্বার। আমি আর বুঝি না কি 3 নাম্বার কি? 1 নাম্বার হইলে পেশাব, 2 নাম্বার হইলে পায়খানা, তাহলে 3 নাম্বার কি? পরে জানলাম ও 1 পেশাব, 2 পায়খানা, 3 কথা কয় না। অনেকের এই জালসায় এসে ওই নেশা ধরে, উঠে যায় একটাই নিয়ে তারপরে আসে। কথা কন না কা? এই মানুষগুলো আপনার বাড়িতে দাওয়াত পায়। এই মানুষগুলো মদখোর, গাঞ্জাখোর, মুখ দিয়া কুকুরের পাছারছে দুর্গন্ধ, এইগুলো আপনার বাড়িতে দাওয়াত পায়। শুধু মাদ্রাসার ছাত্রগুলো আপনার বাড়ির আঙ্গিনায় যেতে পারে না। ভুল বললাম নাকি? ভুল বললাম? আপনার বাড়িতে পিঠা খাবেন 5টা, আমি বলি না সবাইকে দাওয়াত দেন, আপনার এই আয়ত্তে নাও কুলাতে পারে, তবে 5টা ছেলেকে দাওয়াত দিয়েন, 5টা ছেলেকে আদর করে খাওয়ায়েন। কিয়ামতের দিন আপনার স্ত্রী ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, ওই ছেলে আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ কও। পারবো তো ইনশাল্লাহ? পারবো না? তা আমরা যদি প্রত্যেকেই নিয়ত রাখি আপাতত 2 জন করে ছেলে, 5 জন না পারি 2 জন করে, গ্রামে এই যে শীতের দিন অহরহ পিঠা খাওয়া হয়, হয় না? জামাই জমরা মিয়া বোন, ওরে বাবা মনে হয় বিয়ে লাগছে। এই যে আপনারা পিঠা খাবেন, আত্মীয়তার সম্পর্ক গাঢ় হবে, আমি না বলি না, খান, এটা ভালো। কিন্তু বলেন তো এই দাওয়াতের মধ্যে আমার কোরআনওয়ালাদেরকে শামিল রাখার দরকার আছে না নাই? আজকে আমরা যদিও দাওয়াত দেই কিন্তু এদেরকে এমন চোখে দেখি, বসতে দেই এমন একটি জায়গায়, মনে করি এদের কোনো দামই নাই। দাওয়াত যদিও দেই আমরা কম্পেয়ার করি কি? যাদের পোশাক একটু ভালো তাদেরকে ভালো একটা টেবিল দেওয়ার জন্য। আর আমরা চিন্তা করি ওই যে ফকির মিসকিনকে দাওয়াত দিয়েছি, ওরা যে চটে বসছে, বাবা তোরা ওই চটে বসে আপাতত খায়া, হুজুর কইছে খাওয়াইয়া দিলাম, যা। ঠিক কিনা? না, আপনার বাড়ির সবচেয়ে দামি টেবিলের যোগ্যতা ওরা রাখে। সুবহান। ওই সুন্দর পোশাক পণ্যওয়ালারা রাখে না। কারণ এই ছেলেগুলো দাওয়াত খেয়ে মন থেকে যদি বলে আঙ্কেল কত ভালো আমাদের খাওয়াইলো, ও মাসুম, ওর কোরআন মুখে, কোরআনওয়ালা মুখ, এতটুকু বলার কারণে আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহগুলো ঝরাইয়া দিবে। আর ওই মদখোর দাওয়াত খেয়ে যাবে আর কবে ভাই একটা সিগারেট দেবো নাকি, টানবেন? মানে ও দিল কোরআনের দাওয়াত আর উনি এসে খায়া দিচ্ছে সিগারেটের দাওয়াত। কথা কন না কা? তাহলে আপনার বাড়ির দাওয়াতে কোরআনওয়ালার যাবে তো ইনশাআল্লাহ। পিঠে খান নাই এ যাবৎ পর্যন্ত, কারা কারা আগামীতে খাওয়ার নিয়ত আছে? কার কার হাত দেখান তো, টান 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 টান। আরে এখনো খান নাই, খায়া ফেলছেন যারা তা তো খেয়েছেন, আগামীতে খাবেন আজকের পরে এই শীতে, কারা কারা একটু দেখান, হাত দেখান। নিয়ত থাকার পরে যদি হাত না দেখান, দোয়া যা করার ওই গুড়ের ভিতর করে দেবো না, কাম কি হয় তা দেহেন নে। টান টান করে দেখেন না রে ভাই যে হুজুর সামনে আমি পিঠে খাবো। হ্যাঁ, আল্লাহ বরকত দিবে, দোয়া করবা, আল্লাহ চাউলে বরকত দিবে, আটায় বরকত দিবে, গুড়ে দুধে সব জায়গায় বরকত। টান টান। যে মানুষগুলো দেখালেন এরা আপাতত 2টা করে ছেলে পারবেন না? 5 জনের খাবার 10 জনের খাবার পাকাইছেন, ওখানে যদি এক্সট্রা 5 জন হয় বাজে না? আর এই ছেলেগুলো যে আহামরি খায় বিষয়টা এমনও নয়। আপনি খালি একটু বলবেন বাজান একটু চলো, এই যে মুখের দাগটা দিলেন, ওর মন এত ভরে যাবে, বড় হইয়া ও যদি অন্য কোনো বিদেশে যাও লেখাপড়া করে তাও আপনার গল্প করবে যে আমার নরসিংহপাড়ায় এক বাজান আছিল, আমাকে বাজান ছাড়া ডাকে নাই। ও যদি বড় হয়ে আল্লাহ না করে এরকম বক্তা একটা হয়, দেখবেন যা মাঝে মাঝেই মাহফিল আপনার জন্য দোয়া করবে, আমার নরসিংহপাড়ায় আমার এক বাবাজি ছিল, আমাকে বাজান ছাড়া ডাকে নাই। সুবহানাল্লাহ। এইভাবে আচরণ করবেন, ওরা এখানেও ভুলবে না, কিয়ামতেও ভুলবে না। আল্লাহ কবুল করুন। আমরা কবরে যাব কি যাব না? বলে যাব কি যাব না? লক্ষ্মীপুরের একজন এই কবরে যাওয়া নিয়ে কি একটা বিস্ফোরক কাজ করে ফেলেছেন।
ওনার এবং ওনার স্ত্রীর কবর ডালাই করে পাকা করছে, নাউজুবিল্লাহ। কবরটা পাকা করা নবীজির পক্ষ থেকেই নিষেধ, নবীজির পক্ষ থেকেই নিষেধ, কারণ কবরটা পাকা করা যাবে না। আপনার চিন্তা হলো ওনার যে মাইন্ড, তাতে বুঝলাম যে কবর পাকা করলে হয়তো আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, নাকি? তাও আরসিসি মানে রড, সিমেন্ট, বালি, খোয়া দিয়ে ডালাই করা, ওনার নামেও ওনার স্ত্রীর নামেও একটু বড় সড়ো করে করছে। আমরা যেমন 3.5 হাত কবর দেই, 1.5 হাত, ওই রকম না, বড় করে। মানে ওনার চিন্তা হচ্ছে গড়ি পেরে যাতে একটু শোয়া টোয়া যায়। এই নিয়ে তো অনেক পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, তবে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো, কবরে মানুষ কখনো পাকা করে না মাপ পাবে না। কবরে মাপ পেতে হবে ঈমান আর আমল দিয়া। ঈমান আর এই ঈমান আর আমল আমরা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। আবার ভাইয়েরা লক্ষ্য করেন, কবরে তো যেতেই হবে, মরণ তো বরণ করতেই হবে। কোরআন ওনাদের পক্ষে থাকলে কত দাম। সামান্য বিসমিল্লাহ শরীফের কদর করার কারণে মদখোর থেকে রব্বুল আলামিন তারে ওলি বানায় দিয়েছেন। নাম হলো বিশরে হাফি। নাম কি? বিশর। পরে তার উপাধি যোগ হয়েছিল হাফি, মানে জুতো পরতেন না। নবীর দেশে উনি বসবাস করতেন, জুতো পরেন না। আল্লাহু আকবার। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জুতো পরেন না কেন? উনি বলেছেন, যেই দেশে নবী হাঁটছে ওই দেশে আমি জুতো পরে হাঁটি কেমনে? আল্লাহু আকবার। বিশরে হাফির প্রথম জীবনে মাতাল ছিলেন। কি ছিলেন? মদখোর ছিলেন, মাতাল ছিলেন। কিন্তু একদিন মাতাল বিশর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তার নজরটা কোরআনের একটি আরবি লেখার উপরে পড়ে গেল, যেখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটা দেখে বিশরের নজর পড়ে গেল, আর উনি দেরি করেন নাই, লেখাটা উঠালেন, পরিষ্কার করলেন, বুকের পকেটে স্থান দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গোসল করে ওই লেখাটাকে সুন্দর করে ধৌত করলেন, রোদের শুকাইয়া আতর দিয়া সুগন্ধি দিয়ে লেখাটাকে আপনার তাকের উপরে রেখে ঘুমায়া গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কোথায় রাখছেন? তাকের মধ্যে রেখেছেন। তদানন্তির সময় আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, ওনাকে রব্বুল আলামিন রাত্রে বেলায় স্বপ্নে দেখালেন, ও আমার ওলি বান্দা শোনো, তোমার এলাকায় বিশরে হাফি নামে একজন লোক আছে, যারে আমি আল্লাহ গত রাত্রিতে আমার ওলির দপ্তরে নাম লিখে দিয়েছি। সকালবেলা হলো, ওলি বান্দাটা চলে গেলেন খবর নেওয়ার জন্য এলাকায় যাইয়া। যখন নাম জিজ্ঞাসা করেছেন এলাকার লোকেরা, বিশরে হাফি নামে এখানে একজন নাকি বসবাস করে। লোকজন ডেকে বলল, আপনার দেখে তো হুজুর মনে হয়, আলেম মনে হয়, আপনি কেন বিশরে হাফির নামে খোঁজ নিতে এসেছেন? ওকে এখানে পাবেন না, আপনি তাকে ওই মদের আড্ডাখানার মধ্যে পাবেন। বলেন নাউজুবিল্লাহ। এবার আলেম চিন্তা করলেন, ব্যাপার কি? একজন মদখোরের ব্যাপারে আল্লাহ আমারে মেসেজ দান করলো। উনি আর দেরি করলেন না, রওনা হলেন মদের আড্ডার সামনে গিয়া। এবার ডাক দিয়েছেন বিশর। বিশর যেন কোনো তালে নাই, খেয়ালে নাই, মদ খেয়ে যায় আর যেন মাতলামি করে। একজন বন্ধু এসে বলল, হুজুর আপনার মতো মানুষ এই মদের আড্ডার খানায় কেন? হুজুর ডাক দে বলল, বাবা রে, আমি এমনি আসি নাই, রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠাইছে, বলো তোমাদের মধ্যে বিশরকে একটু পাঠায়া দাও। বন্ধু যায় ডাক দিল, এ বিশর, আর মাতলামি নয়, এতদিন তোমার খোঁজে মাতাল গুলো এসেছে, আজকে তোমার খোঁজে একজন আল্লাহর ভালো বান্দা এসেছে, আলেম বান্দা এসেছে। বিশর চিন্তা করলো, ব্যাপার কি? আমার খোঁজে তো প্রতিদিন মাতাল আসে, আজকে হুজুর আসছে, আলেম আসছে, ব্যাপার কি?
উনি উঠলেন, ওঠার পরে দরজার সামনে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন, হুজুর খবর কি? হুজুর ডাক দে বলল, বিশর রে, আল্লাহ যে তোর গোনা মাফ কইরা ওলি বানাইছে, এই খবর কি তোমার কাছে নাই? সুবহানাল্লাহ। বিশর ডাক দে বলেন, হুজুর আমি কখনো বিশ্বাস করি না, হয়ও না, কারণ আমি এতদিন জানি যে অপরাধ আমি করছি, যত গ্যালন গ্যালন মদ পান করেছি, আমার মতো বিশর জাহান্নাম ছাড়া উপায় নাই। এত গুনাহ আল্লাহ মাফ করবে এই বিশ্বাস আমি কোনোদিন করি নাই। বিশরে গত রাত্রিতে কোনো ইষ্টা কাজ করেছ নাকি? বলে একটা আরবি লেখা জিনিসটারে বড় সম্মান দিয়ে তাকের উপর রেখে দিয়েছি। আলেম ডাক দে বলছে, বিশরে কোরআনের ওই অংশটারে শুধুমাত্র সম্মান দেওয়ার কারণে আল্লাহ অতীত জীবনের গুনাহগুলো মাফ করে তোমারে ওলি বানায়া দিছে। বিশরের হাত থেকে মতের বোতল পড়ে গেল। ডাক দে বন্ধুরে বলে, বন্ধুরা সাক্ষী থাকো, আর জীবনে কোনোদিন দেখা হবে না এই মদের আড্ডায়। তোমরা যদি মদ ছাড়তে পারো দেখা হবে, অন্যথায় আর এই মদের আড্ডায় দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলাম। যেই মালিক শুধু একটা আয়াতকে সম্মান দেওয়ার কারণে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, আমার বিশ্বাস হয় ওই কিতাবটাকে যদি সম্মান করি, রব্বুল